হ্যালো বন্ধুরা, বগলা কিচেনে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি দেখো বানাতে চলেছি বাসি ডালের পকোড়া। তো আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই কিন্তু ডাল বাসি থেকেই যায়, তো সেটা কিন্তু অনেক সময় আমাদের খেতে আর ভালো লাগে না। তো সেটাকেই আমি পকোড়া বানিয়ে তোমাদেরকে দেখাবো। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, তোমরা না বানালে বুঝবে না। তো তোমরা একবার বানিয়ে অবশ্যই দেখো। তার জন্য কী কী লাগছে দেখো। দেখো, আমি এটা করব মুগের ডাল দিয়ে। ডালটা আমার কালকের ডাল। আমি মুগের ডাল রান্না করেছিলাম কালকে। ডাল রান্নার সময় কিন্তু আমি অবশ্যই লবণ দিয়েই করেছিলাম, তাই আমি কিন্তু এখন একটু লবণ সামান্য পরিমাণে দেবো, যেহেতু আমি অনেক রকমের উপকরণ মেশাবো আর বেসন মেশাবো, তাই আমি একটু সামান্য পরিমাণে লবণ দেবো। আর দেখো, ডালটা আমি একটু ঝরঝরে করে রেখেছি। তোমরা যে কোনো ডাল, বাসি ডাল দিয়েই তোমরা এটা করতে পারবে, তাতে তোমার কোনো সমস্যা নেই। আচ্ছা দেখো কী কী লাগছে। একটু বেসন নিয়েছি, এখানে একটু বেশি করে কাঁচা লঙ্কা কুচি, কাঁচা পাকা লঙ্কা কুচানো নিয়েছি। বন্ধুরা, একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। আর নিয়েছি একটু আদা, আদা কুচি। এখানে একটু বেকিং পাউডার রেখেছি। আর এদিকে দেখো কয়েক দানা চিনি আর একটু কালো জিরে। আর এটা কিন্তু আমি সাদা তেলে বানাবো বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে রেসিপিটা তৈরি করি। বন্ধুরা, আমি একটা পাত্র নিয়েছি, তাতে দেখো আমি ডালটা নিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি এই সমস্ত উপকরণগুলো একে একে মেশাবো। তো আমার কাঁচা পাকা লঙ্কা কুচি ছিল সেটা, আর আদা কুচি আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দেবো বেসনটা। এর সাথে দেব আমি বেকিং পাউডার, 1 চামচ মতন বেকিং পাউডার দিয়েছি বন্ধুরা। আচ্ছা, আর তার সঙ্গে দেব একটু কালো জিরে দিয়ে আমি, আর সামান্য একটু লবণ দিয়ে বন্ধুরা আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। আমি আগে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপরে আমি অল্প জল দেবো, দিয়ে আমি ভালো করে মেখে নেব। বন্ধুরা, আমি কয়েক দানা চিনি দিয়ে দিলাম। আমার হাত কিন্তু ধোয়া আছে বন্ধুরা। আচ্ছা, এবার দেখো আমি সামান্য সামান্য জল দিয়ে একটু ঘন করে একটা ব্যাটার করে নেব। বেশ ঘন করে মাখবো, যাতে আমি পকোড়াটা ভালো মতন বানাতে পারি। তো মেখে তোমাদের কাছে ফিরে আসছি। বন্ধুরা, আমার কিন্তু দেখো মাখা হয়ে গেছে, সমস্ত উপকরণ দিয়ে বেঁচে যাওয়া বাসি ডালটা মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে 5 মিনিট এইভাবেই ছেড়ে দেবো। 5 মিনিট পর আমি ছোট্ট ছোট্ট পকোড়ার আকারে ফ্রাই করে নেব। তো তোমরা দেখতে থাকো কীভাবে আমি ফ্রাই করি, তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমার তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি ছোট্ট ছোট্ট পকোড়ার আকারে ভেজে নেব। আর একটা কথা বন্ধুরা, আমি যে উপকরণগুলো আমার এই বাসি ডালের সঙ্গে মিশিয়েছি, তোমরা মুসুরি বলো মটর বলো, যে কোনো বাসি ডালে কিন্তু একই উপকরণ দিতে পারবে, তাতে কিন্তু স্বাদের কোনো সমস্যা হবে না বন্ধুরা। এ দেখো, এরকম ছোট্ট ছোট্ট করে দেবে, তাহলে এতে খেতে আরও ভালো লাগবে। তো আমি একে একে দিই। দেখো বন্ধুরা, আমি অনেকগুলো দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দিলাম। ফ্লেমটা বাড়ানোই ছিল, কিন্তু আমি কমিয়ে দিলাম, নাহলে ভালো ভাজা হবে না বন্ধুরা। এবার 1 পিঠ ভাজা হোক, তারপর আমি আস্তে আস্তে উল্টে দেবো। এটা তোমরা চায়ের সাথেও খেতে পারো, বা এটা তোমরা কোনো টমেটো কেচাপের সাথে, স্যালাডের সাথে খেতে পারো। দারুণ দারুণ লাগে বন্ধুরা, না খেলে বুঝতে পারবে না। বন্ধুরা দেখো, আমি অনেকগুলি উল্টে দিয়েছি। এইভাবেই আমি কিন্তু নিভু আঁচে রেখেছি, ফ্লেম একদম কমিয়ে দিয়েছি। এইভাবেই কিন্তু ভাজা হবে। বন্ধুরা দেখো, আমার কিন্তু ডালের পকোড়া, বাসি ডালের পকোড়া একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এটা সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার হয়ে গেছে বেঁচে যাওয়া বাসি ডালের পকোড়া, মুচমুচে পকোড়া। তো বন্ধুরা, আমরা কিন্তু বাসি ডাল অনেকে পোড়া খেয়েছি এবং বাসি ডালের ভর্তা খেয়েছি। তো বন্ধুরা, আমার রিকোয়েস্ট রইল তোমরা একবার এই পকোড়াটা বানিয়ে খেয়ে দেখো।
তারপরে আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর দেখো আমি এর ওপরে না একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো, একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিলাম। আর দেবো একটু চাট মশলা বন্ধুরা, চাট মশলা। ব্যাস, আমার টেস্টি টেস্টি পকোড়া একদম রেডি। তোমাদের খাওয়ার সময় তোমরা মনেই তোমাদের পড়বে না যে এটা তোমরা বাসি ডাল দিয়ে বানিয়েছিলে। ব্যাস বন্ধুরা দেখো, গোলমরিচের গুঁড়ো আর একটু চাট মশলা আমি ছড়িয়ে দিয়েছি। তো বন্ধুরা আজকে এইটুকুনি। তোমরা এই রেসিপিটা অবশ্যই বানিও বাড়িতে, আর খেয়ে আমাকে বলো কেমন লাগলো। আর তোমরা আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করো বন্ধুরা, তাহলে আমি কিন্তু নতুন নতুন অনেক রেসিপি নিয়ে আসবো তোমাদের জন্য। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর আমার পাশে থেকো বন্ধুরা। তাহলে আজকের মতন এইটুকুনি। বাই বন্ধুরা, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে।